আমি একটু রস নামাই এই ছোট গাছ, আমি তো গাছে উঠতে পারি না নাকি? আচ্ছা ঠিক আছে নামান। এই যে রস পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন রসটা লাল হয়ে গেছে। বৌমা আমি পিঠেটা দিব, তুমি লাড়াতে পারছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি রস নেওয়ার জন্য আসছি, খেজুরের রস। এই ফারুক জমাদারের বাড়িতে আসছি। উনি নিজে গাছ কাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গাছ কাটছেন কোন সময়? এই গাছ কাটছি বিকেলে। কালকের বিকেলে? হ্যাঁ। ও তাই এই অরিজিনাল রস নেওয়ার জন্য আপনার কাছে আমি আসছি। হ্যাঁ, এই অরিজিনাল রসই পাইবেন। হ্যাঁ। এর মধ্যে কোনো আর ভেজাল না। কয়টা গাছ কাটেন? 100 গাছ নিলি। 100। এই আপনার এই অরিজিনাল রস নেওয়ার জন্য মানুষ খালি বলে যে সব জায়গায় সব ভেজাল। কিরকম বেচেন আপনি? আমরা কলস বেশি 700 টাকা বর্তমানে। এই কলস না? হ্যাঁ এই কলস। এই কলসে কয় হাঁড়ি রস আসছে? এই কলস 3.5 এর রস আছে। 3.5 হাঁড়ি রস আছে। আচ্ছা ঠিক আছে, তাই আমি নামান। এই তো গাছটাও খুব সুন্দর গাছ। দর্শক দেখতেছেন এই যে এই অরিজিনাল রস নামাইতেছে। এই সরাসরি আমরা এই গাছের কাছে আসছি, চাপা পিঠা খাবো। আমাদের দেশের ভাষায় বলে চাপা পিঠা। যে ভাই রস নামাই নিয়ে আসছে, এই যে দেখেন আমরা ডালতে আছি। হ্যাঁ হ্যাঁ। আরেকটা গাছের রস নামাইতে যাইতেছি বাইরে, গাড়ি নেই। আরে আছে ভাঙ্গেলা এক পোলাপানি। পোলাপানে ভাই গেলায়। হ্যাঁ না। ওই পোলাপানে তো অরিজিনাল রস এ তো পায় না, এই জন্য পোলাপানে খায় নাকি? হ্যাঁ হ্যাঁ। ও একদম খাঁটি রস। আমি একটু রস নামাই এই ছোট গাছ, আমি তো গাছে উঠতে পারি না নাকি? আচ্ছা ঠিক আছে নামান। পিওর রস। এটা একটু রস বেশি হয়েছে, এই যে দেখেন আর এটা প্রায় ভরিয়ে গেছে। এই এই যে রস পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা কি 10-12টা কাছের রস নামাইলো ফারুক ভাই, কিন্তু এখন তাকে আমাদের এই কলস ভরিয়ে দিতে পারলো না। এই কারণেই ফারুক ভাই বলছে যে রসের দাম এই জন্য একটু বেশি। রস আরো নিম হয় আর মেহমানটা নাই গিয়া আসি গে। আমি খুশি তো? আর খুশি আমরা। আপনি আমার আত্মীয়, অফার কেউ নাই তো। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রসটা পরে দেবে এই জন্য একটু ঢাইকে লইতেছি। দর্শক বাড়ি এসে পড়ছি, এই অটো গাড়ি থেকে এই মাথায় লইলাম। অরিজিনাল রস লইয়েছে, এই যে রস দিয়েছে অফিটা খামো। রসের পিঠে শীতে তো অনেক মজা। এই রস দিয়া বরিশালের ঐতিহ্যবাহী চাপা পিঠা খামো। একটা ফ্রেশ কাপড় নিয়ে নিছি এই ভালো হয়েছে। হ্যাঁ। রসটা চুলে বসাই দিলাম। যে পাতিলটা দেখালাম দেখি যে ওটা উতলিয়ে পড়িয়া যায়, এই জন্য বড় পাতিল গড়িটা ওই অন্য চুলে একটু সেদ্ধ করে নাও। দিনের খেজুরের রস এর স্বাদই অন্য রকমের। তো দেখি কেমন হয়েছে। পিওর খেজুরের রস। রসের পিঠে খাইতে আনো না। তোমার তো রাত্রে আমি ফোন দিলাম ওই জন্য যে তুমি আইও তো রস আনতে পারি। বৌমা পিঠা বানানো সব কিছু বুঝাইছো? হ্যাঁ। তো দাও আমি কয়টা বানাই দিই। দর্শক এই যে এই আটাটা নিয়ে নিছি, এই যে আটাটা ওই রস দিয়েই সেদ্ধ করছে। এখন আমি পিঠে বানাবো। এই এতগুলো পিঠা আমি কতক্ষণ বই বানাও, তুমি একটু লগে বানাই দাও। এই তো আমিও বানাইতে। হ্যাঁ বানাও বানাও বানাও। পাতিলটা চেঞ্জ করে নিছি। কি জন্য চেঞ্জ করে নিছি? ওই পাতিলটা ছিল বড়। এই যে দেখেন রসটা লাল হয়ে গেছে, এই যে লাল, বুঝছেন? এইরকম টানে টেনে লাল হয়েছে, ওই বড় পাতিলটা টানাই নিছি। ও এই তো খুব সুন্দর পিঠেগুলো তো হয়েছে। দর্শক বৌমা আমার অনেক সহযোগিতা করছে আজকে। বৌমা আমি পিঠেটা দিব, তুমি লাড়াতে পারছি, নাহলে আবার লাগিয়ে দিবি একটার সাথে একটা। দেখছেন এই রস, এই রসে এই যে গুড়িটা এইটা একটু একটু গুললা, তারপর আবার ঘন হইব। পিঠাটা ঘন হওয়ার জন্য গুড়িটা গোলা গুড়িটা দিয়ে টকবাগে উঠলেই নারকেল দিতে হয়। তাই আমরা নারকেল, যেহেতু আমাদের ঘরের অনেকেই নারকেল খায় না, তাই আমি নারকেল দেবো না। অরিজিনাল রসের স্বাদটা পাওয়ার জন্যই আমি আর অন্য কিছু দিব না, তাইলে আর রসের স্বাদটা আমি পাবো না।
এই জন্য আমি নারকেল দুধ দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। স্বাদ মতো লবণ। আমার শ্বশুরে গেছে দোকানে, এদিকে আমার এই পিঠেটা উঠুত গেছে, পিঠে হয়ে গেছে। আমি একটু দোকানে গেছিলাম, এদিকে আমার বৌমায় পিঠের উড়ে গেলাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা। দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি কেমন লাগছে আমাকে আজকে জানাবেন।